দায়িত্ব থেকে এই দায়িত্বের অবহেলার কারণে, গাফলতির কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে, এই কথাটা যদি বুঝাইতে পারতাম তাহলে অনেক কিছু হইত। পারলাম না। আপন বিবি, এর সাথে উনি রাত কাটায়, দিন কাটায়, এই তো উনার চোখের সামনে এবেডির লগে উনি হোটে খায়, ঘুমায়। এবেডি বেপর্দা, ওনার কোনো মাথা ব্যথা নেই, আরামসে উনি খাইতেছে, ঘুমাইতে আছে, দিন কাটাইতেছে এবেডির লগে। এটা ওনার ছেলে, আপনার ছেলে। সে নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহর কোরআনটুকু পড়তে জানে না, একটা দোয়া পারে না, একটা তাসবিহ পড়ে না, আখিরাত চেনে না, চুলের কি দশা, প্যান্টের কি দশা, জামার কি দশা, আড়ে কোন দিকে, পেশাব করে কোন দিকে, মুতে কোন দিকে, খাইয়া হতে কোনখানে, কিচ্ছু খবর। দুপুরের পরে ভাত খাইয়া আমার ফোলা গেল কই, রাতের 12টা বাজে ফোলা আইলো করতে, মাইয়া এই যে আমার 16 বছরের এতদিন পাউডার শুনু ফেয়ার এন্ড লাভলি দলিলা যায় কো। কথা বুঝেন না? আমার মেয়ে আবু কারে দেখাইতে যায়, কি কই যায়, একটা বার বাবা মা এখন বিবেকেও এটা বাজে না, এদের কল্পনা তো আসে না। এরা বুঝি মানুষ, হ্যাঁ, এটা বুঝি অভিভাবক, এর নাম বুঝি মা বাপ, এরে বুঝি মা বাপ কয়, এরে বুঝি দাদা দাদি নানা নানি কয়, বলে না, না রে বাপ বলে না। বিবি বাচ্চা সংসারের সাথে সম্পর্ক শুধু বউয়ের আড্ডা দিব, রাতে হলে একসাথে থাকবে, ছেলে দেশে পারুক বিদেশ গিয়া পারুক, পয়সা কামাই করে টাকা দিব, মাইয়া বিয়া দিয়া জামাই বাড়ি দিয়েছে যাইব গা, শেষ। এতটুকুই আমার বিবি বাচ্চা লইয়া আমার চিন্তা, এতটুকুর নাম মুসলমান? বলেন না বাজার? এই কথাটাই বুঝেন, এটাই ইসলাম। অর্থাৎ কমপক্ষে আপনার বিবি, কমপক্ষে আপনার ছেলে, আপনার মেয়ের সংশোধন, এদের প্রত্যেকের ঈমান, প্রত্যেকের সেজদা, নামাজ, বন্দিগি, ইবাদত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজ আমার ঘরে থাইকা, আমার সংসারে থাইকা, আমার কষ্টের রোজগারি দিয়া। আমার বিবি নামাজ পড়তো না, পর্দা করতো না, অথচ পয়সা দেবো আমার। আয় হায়, আমার ছেলে আমার ঘরে নামাজ না পড়ে ঘুমায় থাকবে, আর আমি রোজগার করুম, আমি বিল্ডিং করুম। আরে এত জালেম কেমনে হইলেন মিয়া, এত বেকুব কেমনে হইলেন মুসলমান? এই আপনাদেরই বলি মিয়া, এত বোকা কেমনে হইলেন? এত বেকুব তো মুসলমান হওয়ার কথা না। মুসলমান এত বোকাকে বলে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমান ধোকাও দেয় না, ধোকাও খায় না। লা ইয়াখদাউ ওয়া লা ইউখদাউ, মুমিন ধোকা দেয়ও না, মুমিন ধোকা খায়ও না। কথা বুঝেন না? এত বেকুব হয় না। আপনারা বেঁচে যাবো একজনে, আপনারা খারাপ থইয়া হেঁটে গেছে গেছান দিনা, আপনারা টেরও হয়েছেন না। এত বেকুব তো মুসলমানের কথা। আজ আমরা বেকুব হয়ে গেছি। আজ আমরা বেঈমানের অন্ধ অনুকরণ করতে 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 নিজের অনুভূতি, নিজের বিবেক, নিজের পরিচয়, আত্মপরিচয়টুকু আজ আমরা হারায় ফেলছি। এই ইন্ডিয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদ্রুপ করছে এক নারী এবং আরেকজন পুরুষ। আচ্ছা বলেন তো, এই তো এই প্রথম না? এই প্রথম ইন্ডিয়ায়, এই প্রথম সারা বিশ্বেই প্রথম। প্রতিনিয়ত, প্রতিদিন ওরা আল্লাহ রসুলকে বিদ্রুপ করে। কিছু প্রকাশিত হয়, কিছু কি হয় না, প্রকাশিত হয়। ওরা জানে যে মুসলমানের আজ সংখ্যাগরিষ্ঠ হালাত হলো যারা তাদের ধর্ম, তাদের নবীর পরিচয়, তাদের চেহারা সুরতে শেখেলে, ঘরে পরিবারে আচরণে নাই, এরা যত শিক্ষারে হোক, এদের এই শিক্ষায় কাফেরের কলজাতে কাঁপটা, এটা আর কাঁপে না, কাঁপ ধরে না। এরা বুঝে এগুলা ফাঁকা আওয়াজ, এরা বুঝে। হ্যাঁ, আর নাই তো সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানদার ছিলেন, তো মদিনা থেকে কথা বলতে মধ্য পৃথিবী শেষ প্রান্ত পর্যন্ত জানলেন কাঁপতে। বাঘ আর ছাগল, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানায় কিতাবে স্পষ্ট আছে, বাঘ আর ছাগল এক ঘাটে পানি খেত। যেদিন প্রথম বাঘ এক ছাগলকে থাবা মারছে, তখন এক মহিলা চিৎকার করে বলছে, আল্লাহর কসম, খবর নাও, ওমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল করছে। বলছে কেমনে বুঝলেন? খবর নিছে ঠিকই,
মরিদ আব্দুল আজিজ ইন্তেকাল করছে। আমি বুঝছি, কারণ বাঘ যখন ছাগলকে থাবা মারছে প্রমাণ হয় তিনি আর নাই। আরে ওরা যদি 100 হয়, আমরা কি 80 হব না? কথা বুঝেন না? ওরা যদি 100 হয়, আমরা কি 70 হব না? আমরা কি 60 হব না? আমরা বুঝি একটা ফেলে মেরে দিলাম, একটা ফেল, তারপরে একটা ফেল মেরে দিয়েছে। আমরা ডাইরেক্ট কথা, হুজুর বউয়ে নামাজ পড়ে না, আমি কি করতাম? পুতের বউয়ে পর্দা করে না, আমি কি করতাম? ছেলে নামাজ পড়ে না, আমি কি করতাম? মেয়ে নামাজ পড়ে না, আমি কি করতাম? মানে ফেল যে মারছে, এমন ফেল, একটা ফেলের ফেল। সোজা কথা, ওনার কথা হলো আমি আর হুজুর 1 নম্বর লইতে রাজি না, ফেল, আমি শেষ। আস্তাগফিরুল্লাহ। আহা মুসলমান বাবারা, আমার কথা শেষ। এটা আমার মূল বক্তব্য। ইসলাম কি? ইসলাম হলো আপনি যদি আল্লাহর কসম মনে করেন জান্নাতে যেতে হয়, ফজরের নামাজে যদি আপনি নিজে আসেন, তা আপনার পরিবারের সদস্যগুলোকে ফজরের নামাজ পড়ানো, এই 2টা মিললে জান্নাত। আর বুঝে দেখেন, বুঝেন না কথা? আমনের ফজর, পরিবারের ফজর মিললে কিতা জান্নাত। আপনি টেলিভিশন না দেখা, বিবি বাচ্চাও টেলিভিশন না দেখা, এই 2টা মিললে জান্নাত। কথা বুঝছেন নি? আপনি নামাজ পড়ে গিয়ে সাদওয়ানে বইয়ে বইয়ে গপ মারবেন আর মনে করবেন আমি তো ব্যস্ত যামই, তারা গেলে গেছে, না গেলে না, এত রঙে দোয়ান বাহি খাই না, না এত হুগনে সিরা বেজে না, আর তো পানি দাম লাগে, বুঝেন নি? হ্যাঁ, এই জন্য একজন ইমানদারের করণীয় ডিউটি কয়টা? আবার বলেন না কয়টা? নিজের ইমান আমলের সংশোধন, না মাথা লাইল তো না, মুখে বলে। 1 নাম্বার কি? নিজের ইমান আমলের সংশোধন। আর 2 নাম্বার, হ্যাঁ, অন্যের ইমান আমলের কি? এখন অন্য হইলে তার মধ্যে প্রথম আমার পরিবার, আমার বিবি, আমার ছেলে, আমার মেয়ে। সারাটা জীবন আপনি বলতেছেন এটা আমার বিবি, আমার ছেলে, আমার মেয়ে, অথচ আপনার বিবি, আপনার ছেলে মেয়ে জাহান্নামের আগুনে জ্বলবে, এটা আপনি বাফিয়া মানেন কেমনে? ওই যে আপনারা শুনছেন, এক মহিলার সন্তান নবীজির জামানায় কালেমা বন্ধ হয়ে গেছে, শুনছিলেন না? হযরত আলকামা কালেমা পড়তেছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলছি, ইয়া রাসূলুল্লাহ, তার তো কালেমা জবান বন্ধ হয়ে গেছে, কালেমা পড়তেছে পারতেছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবর লাগাও তার ঘরে কেউ আছে কিনা। খবর নিছে তার মা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মার কাছে গেছেন, মা তোমার ছেলেটা কেমন? তো মা বলতেছে, বাবা ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা খুব ভালো, নামাজ, রোজা, দান, সাদকা, জিকির, তেলাওয়াত খুবই ভালো, এগুলো খুব ভালো। আল্লাহ নবী বলেন, মা আমি সেটা বলছি না, তুমি আর তোমার সন্তান, তোমাদের দুইজনের মধ্যে সম্পর্ক কেমন সেটা বলো। মহিলা তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা যদি জিজ্ঞাসা করেন তাহলে আপনার কাছে তো মিথ্যা বলা যাবে না, আপনি নবীর কাছে, আমি আমার এই সন্তানের প্রতি প্রচন্ড অসন্তুষ্ট। কেন? মহিলা বলে, সে প্রত্যেক কথায় তার বিবিকে প্রাধান্য দেয়, আমাকে লজ্জিত করে, আমাকে তাড়িয়ে দেয়, আমাকে অপমানিত করে, এই জন্য আমি কোনোবারই তার কাছে সম্মান পাই নাই, এই কারণে আমি তার প্রতি রাগান্বিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আচ্ছা যাই হয়েছে এখন মাফ করে দাও, কারণ তোমার ছেলের মুখে কালেমা বন্ধ হয়ে গেছে, হয়তো এই অবস্থায় মৃত্যুবরণ করিলে জাহান্নামী হবে, মা তুমি তারে মাফ করে দাও। আল্লাহ নবীর কথার পরেও মহিলা এত কষ্ট পাইছে, মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, না আমি মাফ করতাম না, ওই আমার বেশি কষ্ট দিছে, আমি প্রচন্ড অসন্তুষ্ট, আমি মাফ করবো না।